আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা এইচএসসি 26 ব্যাচ? তোমাদের কথা অনুসারে কিন্তু আমি ভাইয়ের কথা রাখতেছি যে আমরা দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন নিয়ে আসছি। এই সাজেশন থেকে আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে যে যে টপিকগুলো সিলেক্ট করে দিতেছি, এই টপিকগুলো অনুসারে তুমি সিকিউ সলভ করলে এনাফ। তোমার 100 থেকে 100 পাওয়া তোমাকে কেউ আটকাইতেই পারবে না। তোমাকে বলি এখন এত প্যারেশান হওয়ার দরকার নাই যে আসলে কি হবে না হবে। তুমি দেখো তোমার কাছে কিন্তু এখনো আরো 2 মাস সময় বাকি আছে। 2 মাস সময়ে কিন্তু বুঝতেছো যে 2 মাস এনাফ পড়ার জন্য, এনাফ মানে সিলেবাস কমপ্লিট করার জন্য এনাফ সময়। এবং পড়াশোনাকে যদি একটু স্মার্ট ওয়েতে স্ট্র্যাটেজিতে আমরা যদি শেষ করতে চাই তাহলে তো ইজিলি সলভ করা যাবে। আমি তোমাকে ওই স্ট্র্যাটেজিটা ধরাই দিব। তুমি ভাইয়ার এই 2টা মাসের কথাটা শোনো। আমি তোমাকে বলতেছি তোমার এই এইচএসসি তে এ প্লাস পাওয়া কেউ আটকাইতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে? তো আমি আসলে বলবো যে শুধু তো এ প্লাসে, আমি যে ওয়েতে তোমাকে বলবো শুধু এ প্লাসের জন্য বলবো না, আমি তোমাকে বলবো 95%-এর অধিক তুমি যেন মার্কস পাইতে পারো, আমি এই স্ট্র্যাটেজিটা বলবো। ঠিক আছে? তাহলে দেখো আমরা যখন এই সেকেন্ড পেপারের কথা বলতেছি, এটাতে অ্যাজ ইউজুয়াল যদি একটু ফর্মালিটিস অনুসারে বলি, আর ঠিক ওভারঅলের মতো 25টা এমসিকিউ থাকে। দেন হচ্ছে আমাদের সিকিউ থাকে হচ্ছে 8টা থেকে আমাকে হচ্ছে 5টা দিতে হবে। এবং আমরা যদি পরিবেশ রসায়নের দিকে যাই, আমি মোটামুটি ভালো অ্যানালাইসিস করলাম যে লাস্ট 10 বছরে যে এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে বা হচ্ছে কি কি কোশ্চেন আসছে কলেজে টেস্ট পেপারে, মানে হচ্ছে টেস্ট পরীক্ষাতে কোন কোশ্চেনগুলো আসছে, এগুলোর উপর বেস করে এগুলোকে সাজানো হয়েছে। তো এখানে মোটামুটি যে টাইপগুলো লেখা আছে এই টাইপগুলোর মধ্যে বাস্তব গ্যাসের আদর্শ আচরণ করার শর্ত, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ করার যে শর্তটা আছে এইটা থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। এটা 5 স্টার। এই কোশ্চেনটা তুমি এই অধ্যায় শুরু করার আগে এই কোশ্চেনটা আগে পড়বা, এইটা আগে পড়বা। তারপরে কোনটা পড়বা? ব্যাপন হার সূত্র নিয়ে হচ্ছে তোমার একটা কনভার্সন দেয়া থাকবে আর কি। ঠিক আছে? এইটা শেষ করবা। তুমি এই 2টা শেষ করছো মানে চোখ বন্ধ করে তোমার হচ্ছে যে একটা সিকিউ কনফার্ম হয়ে গেছে। দেন আমরা হচ্ছে আদর্শ গ্যাসের যে সূত্রটা জানি, আদর্শ গ্যাসের সূত্র অনুসারে কিন্তু বলি চার্লস বলি, বয়েল বলি বা হচ্ছে তোমার অ্যাভোগাড্রো বলি, যাই বলি না কেন এখান থেকে সূত্রগুলো কনভার্ট করে নেওয়া যায়। দেন ওই সূত্র হচ্ছে এখান থেকে দেখবো। এরপরের যে ইম্পর্টেন্ট টপিকটা এখান থেকে হচ্ছে আমরা দেখবো ডাল্টনের যে আংশিক চাপটা আছে, ডাল্টনের এই আংশিক চাপটা আমরা বললাম। তারপরে আমরা দেখলাম হচ্ছে ডাল্টনের আংশিক চাপটা, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই 3টা টপিক এখানে হচ্ছে হট টপিক। এই 2টা টপিক পারা মানে চোখ বন্ধ করে হচ্ছে এখান থেকে ভালো করে আনসার করতে পারা। দেন এখানে এসিড ক্ষার তত্ত্ব আছে, এটাও গুরুত্বপূর্ণ, এটা 3 স্টার। দেন হচ্ছে এসিড বৃষ্টির কারণ, এটা 2 স্টার। দেন গ্যাসের গতিশক্তি, এটাও আসে 3 স্টার। চার্লস অ্যাভোগাড্রো যেটা, এটা হচ্ছে 4 স্টার। তো ওভারঅল যদি বলতে চাই, আমরা এখান থেকে যে কোশ্চেনগুলো যখন পড়তে যাব আমরা কিভাবে পড়বো? প্রথমে এসে ধরবো বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের যে শর্তটা আছে ওই শর্তটা শেষ করব। তারপরে এই জায়গাতে হচ্ছে আংশিক চাপ যেটা ছিল, ডাল্টনের আংশিক চাপ এইটা, আর হচ্ছে ব্যাপন সূত্র, এই 3টা শেষ করবো। শেষ করা মানে তুমি বুঝে নাও যে এখানে তুমি একটা সিকিউ তো তোমার ফুল কভার হয়েই গেছে, দেড়টা পর্যন্ত হয়ে গেছে, এমন তোমার চিন্তা ভাবনা চলে যেতে পারবা। দেন এসিড ক্ষার তত্ত্ব যেগুলো আছে এগুলা অ্যাজ ইউজুয়াল আছে, এগুলো একটু বর্ণনামূলক। তুমি বুঝতেছো তোমার অধ্যায় হচ্ছে 5টা, তাহলে অবশ্যই একটা অধ্যায়ের মধ্যে থেকে একটা অধ্যায় থেকে কোশ্চেন আসবে না এমন হওয়ার কোনো পসিবিলিটিই নাই। তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে হচ্ছে কোশ্চেন আসতেছে। যেহেতু প্রত্যেকটা অধ্যায় থেকে কোশ্চেন আসতেছে তাহলে অবশ্যই কি হবে বলো, যে এটা থেকে আসবে প্লাস এখান থেকে 2টা কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা আছে, সমূহ সম্ভাবনা আছে। রিজনটা হচ্ছে এবার যেহেতু তোমাদেরকে বলছে সকল বোর্ডে হচ্ছে একটাই হচ্ছে কোশ্চেন হবে, এই অনুসারে কিন্তু চিন্তা করা যায় যে দেখো জৈব রসায়ন থেকে গতানুগতিক হচ্ছে ম্যাক্সিমাম বোর্ডে হচ্ছে 3টা করে দিত, এমনও দেখা গেছে জাউরা বোর্ডে হচ্ছে 4টাও দিছে, সরি এখন 3টা দিচ্ছে। এখন এইবারও যদি 3টা দেওয়ার চিন্তা করে তাহলে এখানে 3টা দিলে তোমার পরিমাণগত থেকে দিবে হচ্ছে 2টা, গেল 5টা। 5টা যদি দেয়, দেখো একটা হচ্ছে অর্থনৈতিক রসায়ন নতুন আসছে, এটা থেকে তাকে দিতেই হবে, এই গেল হচ্ছে একটা 6টা। দেন তড়িৎ রসায়ন থেকে একটা, পরিবেশ রসায়ন থেকে একটা, এই হচ্ছে টোটাল হচ্ছে তোমার 8টা হয়। তবে যদি জৈব রসায়ন থেকে 3টা না দেয়, এবার না দেওয়ার সম্ভাবনাই বেশি। রিজনটা কি? রিজনটা হচ্ছে ওই যে অর্থনৈতিক রসায়নটা হচ্ছে তোমার এখানে অ্যাড হয়ে গেছে, এই কারণে হচ্ছে এবার 3টা না দেওয়ার সম্ভাবনা বেশি, 2টা দিবে। দেন আরেকটা হচ্ছে হয় পরিবেশ রসায়ন অথবা হচ্ছে তড়িৎ রসায়নের সাথে মার্চ করবে, কিন্তু পরিবেশ রসায়নের সাথে মার্চ করার সম্ভাবনাই বেশি। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে এই টপিকগুলো হচ্ছে আমরা এইভাবে পড়বো। দেন পরবর্তীতে এখানে দেখতেছি হচ্ছে এখানে আমার জৈব রসায়নের কথা। এই জৈব রসায়নের মধ্যে অনেক কিছুই তো আছে, এগুলোর মধ্যে আমরা যদি বলি কোনো কথাবার্তা ছাড়া আমি তোমাকে যদি একটা সিকিউ কনফার্ম করে দিই, একটা সিকিউ 100% শিওর কনফার্ম, এটা কি? এই অ্যারোমেটিক যেটা আছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন যেটা আছে, এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন এই টাইপটা করলে তোমার একটা সিকিউ কনফার্ম, এটা 100% শিওর, একটা সিকিউ কনফার্ম, একটা সিকিউ কনফার্ম।
আচ্ছা, কনফার্ম, হ্যাঁ একটা সিকিউ হচ্ছে কনফার্ম। এখন এই যে একটা সিকিউ কনফার্ম হয়েছে, এখন তুমি যদি বলো যে এগুলো তো আসলে কিছুই পারি না, তো এই জিনিসটা আমি আসলে করবো কিভাবে? এটা করার জন্য তোমার হচ্ছে যে একটা সাজেস্ট করবো যে দেখো তোমরা কিন্তু অলরেডি ইতিমধ্যে জানো যে আমরা প্রায় 10,000-এর অধিক স্টুডেন্টকে অলরেডি হচ্ছে ফ্রিতে সার্ভিস দিচ্ছি। হ্যাঁ, তুমি হচ্ছে ইউটিউবে যাবা, ইউটিউবে যাওয়ার পর ক্যামি পাঠশালা লিখে সার্চ দিবা, হচ্ছে ক্যামি পাঠশালা লিখে সার্চ দিবা, সার্চ দিলে এটা আসতেছে। এখানে কেমিস্ট্রি সবকিছু তুমি এখানে পেয়ে যাবা। দিবা কেমিস্ট্রিতে যাবা, এখানে তুমি প্লে লিস্টে যাবা, যাওয়ার পর প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে যাওয়ার পর এইখানে তুমি এই এইচএসসি 26 এর জন্যই তোমার ক্লাসগুলো নেওয়া হয়েছে। ধরো তুমি কিছু পারো না, জানো না, এইখানে তোমার খুব শর্টকাট ওয়েতে সবকিছু উপস্থাপন করা হয়েছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সবকিছু টপিক। এইটা হচ্ছে এই সেই প্লেলিস্ট, এই প্লেলিস্টে যাবা, এখান থেকে হচ্ছে আরো আমাদের ক্লাস বাকি আছে। আমরা যেই ক্লাসের কথা বলতেছিলাম, আচ্ছা আমরা যে গ্রুপটার কথা বলতেছিলাম, এই গ্রুপটাতে কিন্তু আমরা 10,000-এর প্লাস অধিক শিক্ষার্থীদেরকে ফ্রিতে পড়াচ্ছি এই এইচএসসি 26 ব্যাচেরই। অলরেডি মনে হয় 11,000-এর উপরে হয়ে গেছে। এখন আমি বলতেছি এটার তোমার হচ্ছে লিঙ্ক কমেন্ট এন্ড ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তুমি এখানে লিঙ্কে জয়েন করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবা। এটা গেল এক কথা, তুমি এটা আমাদের সাথে যুক্ত হবে, বাকি অংশটুকু আমাদের সাথে শেষ করো, যেগুলো অলরেডি ক্লাস হয়ে গেছে এখান থেকে তুমি রেকর্ডেড গুলো দেখে নিবা। এই যে দেখো রাসায়নিক পরিবর্তন বলো, পরিবেশ রসায়ন, অর্থনৈতিক রসায়ন, তড়িৎ রসায়ন, পরিমাণগত রসায়ন, দেন জৈব রসায়ন, সবকিছু শেষ হয়েছে। জৈব রসায়ন তোমার 5টা ক্লাসে শেষ হয়েছে। এবং আরো ভালো একটা মজার একটা ব্যাপার, তুমি শুধু যদি 2 নাম্বার ক্লাসটা করো, একটা সিকিউ 100% শিওর কনফার্ম। শুধু 2 নাম্বারটা করলে তোমার একটা সিকিউ 100% শিওর কনফার্ম। এরকম শর্টকাট ওয়েতে জিনিসগুলো আমরা পড়াচ্ছি, তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো, এখানে তুমি অলরেডি সবকিছু পাবা। এখন এই চ্যানেলটাতে আমরা হচ্ছে এটাতে এডুকেটিভ স্কুলের পেজ এন্ড হচ্ছে ইউটিউব চ্যানেলে আমরা হচ্ছে তারপর পরবর্তী যে সাজেশন ক্লাসগুলো হচ্ছে আপলোড করব। এখন এই যে সাজেশন ক্লাসগুলো আপলোড করবো, এর জন্য হচ্ছে এরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। এখন আরেকটা কথা হচ্ছে, আমরা এই এইচএসসি এর আগেই সবকিছুর ওয়ান শট ক্লাস নিব, ওয়ান শট এমসিকিউ ক্লাস নিব, যেন তোমার 25-25 এখানে মিস না হয়। তুমি দেখো একটা জিনিস, সায়েন্সের ব্যাপারটা হচ্ছে তুমি যদি এমসিকিউতে 25-এর মধ্যে 23 ছবি তুমি 20-এর উপরে ধরো পাইলা, দেন পরবর্তী যে থাকতেছে তোমার প্র্যাকটিক্যালে বা ব্যবহারিকে ম্যাক্সিমাম হচ্ছে 23-24 করে পায়। ধরলাম আমি এখানে 20-এর উপরে পাইলাম, যারা হচ্ছে একদমই এ প্লাসের কথা চিন্তা করতেছে তাদের কথা ভাইবে আমি বলতেছি, কিন্তু ইজিলি কিন্তু হচ্ছে তুমি যদি একটু আমাদের দিক নির্দেশনা ফলো করতে পারো টোটালটা, তুমি দেখবা ইজিলি 95% রেটের উপরে মার্কস পাবা। এটা অ্যাজ ইউজুয়াল তুমি শুধু ফলো করে গেলেই হবে। তো আমি বলতেছি তুমি দেখো এখানে কিন্তু 50-এর মধ্যে 40 প্লাস, মানে 45 আশাপাশি চলে আসতেছে, শুধু এমসিকিউ আর হচ্ছে তোমার ব্যবহারিক। আর বাকি লাগেই কত, 25-এর মতো লাগে, 30-এর মতো লাগে। এই জিনিসটা হচ্ছে কি 35-এর মতো লাগে। এই জিনিসটা তুমি কোত্থেকে 50 থেকে 35 তুমি কি এখান থেকে পাবা না সিকিউতে? তো এই জিনিসগুলো হচ্ছে আমরা হচ্ছে ক্রমানুসারে হচ্ছে ওয়ান শট প্রত্যেকটা অধ্যায় থেকে হচ্ছে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আছে এগুলোর শর্ট সিরিজ বের হবে। এই সিরিজগুলো সুন্দর করে ফেলবা এবং আমাদের সাথে হচ্ছে যুক্ত হয়ে যাও। ওইখান থেকে হচ্ছে টোটাল বাকিটুকু তোমার যে সিলেবাস আছে সিলেবাসটা কভার করে নাও। এখন যেটা বলতেছিলাম, এখান থেকে একটা তোমার সিকিউ হচ্ছে কনফার্ম থাকতেছে। দেন পরবর্তীতে যদি বলি, এই জায়গায় অ্যালকোহল যেটা আছে, তার মানে এখানে আমি যদি মার্ক করতে চাই, এটা হচ্ছে অ্যারোমেটিকের যে হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এটা হচ্ছে 5 স্টার, চোখ বন্ধ করে 5 স্টার। এর 5 স্টার দিলে ভুল হবে, তুমি আমি যত স্টার দেওয়া যায় তত স্টার, মানে একটা সিকিউ এখানে ফিক্সড আসতেছে এখানে, এই শুধু একটা টপিক থেকে। দেন পরবর্তীতে আমি যদি যাই, এখানে অ্যালকোহল প্রস্তুতি লাগবে, খুবই গুরুত্বপূর্ণ, 5 স্টার। অ্যালডিহাইড আর কিটোন, কোনো কথা ছাড়া অ্যালডিহাইড আর কিটোন, মানে অ্যালডিহাইড আর কিটোন এটার পার্থক্যকরণ যে কোনো কথা ছাড়া এটা পরীক্ষায় আসে, ঠিক আছে। দেন সমানতা থেকে হচ্ছে আসে, এটা 5 স্টার। এই কয়েকটা টপিক পড়লে তুমি ইজিলি 2টা দিয়ে আসতে পারবা বাবা, তুমি শুধু এই কয়েকটা টপিক পড়ো, ইজিলি 2টা দিয়ে আসতে পারো। আর এখানে আরেকটা কথা বললে, অ্যালকিন যেটা আছে, অ্যালকিনের শনাক্তকরণ যেটা হচ্ছে সংযোজনের মধ্যে পড়ে যাবে, অ্যালকিনেরটা হচ্ছে তোমার একটু দেখতে হবে, অ্যালকিনের হচ্ছে শনাক্তকরণটা এটা, আর হচ্ছে প্রস্তুতিটা। ওইটার ভিতরে কিন্তু আবার হচ্ছে অ্যালকিনে যেহেতু ডাবল বন্ধন রিলেটেড ওজনীকরণ বিক্রিয়া আছে, যেগুলো হচ্ছে ওই ক্লাসগুলোতে আমি অলরেডি বলে দিচ্ছি, ওইটা শেষ করবা। প্লাস হচ্ছে এই কয়েকটা টপিক পড়লে ইজিলি। তোমরা সবাই জৈব যৌগটা স্কিপ করতে চাও, কিন্তু যদি কি করো, শুধু এই অংশটুকু পড়ো, একটা সিকিউ তো চোখ বন্ধ করে দেওয়া যায়, এর বাইরে কোনো কোশ্চেন আসে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো, তারপরেরটাতে আসতেছে হচ্ছে তোমার পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়নে ওই জারণ বিজারণ, কোনো কথা ছাড়া জারণ বিজারণ পড়বা।
দেন এটার ক্ষেত্রে নির্দেশক এবং এটার একটা গ্রাফ আছে, এই গ্রাফটা পড়বা, আর ঘনমাত্রা কিভাবে হচ্ছে বের করতে সেটা পড়বা। এই 3টা টপিক পড়বা, 100% শিওর সিকিউ দিয়ে আসতে পারবে এখান থেকে 2টা। দেন এখানে কোষ বিভব আর নার্মোস্টের যে ইকুয়েশনটা আছে এটা শেষ করে ফেলবা। পদার্থের পরিমাণ নির্ণয় খুব শর্টকাট, এক সূত্রে অর্ধেক চ্যাপ্টার শেষ করার শিখাই ফেলছি, ওই জিনিসটা এখান থেকে শেষ করবা। আর পরিবাহিতা এটা হচ্ছে তোমার 3 স্টার, বাকিগুলো হচ্ছে তোমার 5 স্টার। এই 2টা পড়লেই এনাফ, চোখ বন্ধ করে এখানে দিতে পারবা। এখন এইখানে এই চ্যাপ্টারে যদি 2টা সিকিউ আসে তাইলে হচ্ছে তোমার সেকেন্ডারি যেই সেলগুলো আছে এগুলার জারণ টারণ বিজারণ টিজারণ আসতে পারে, তাছাড়া এটা আসবে যদি একটা আসে সিকিউ এখান থেকে। দেন পরবর্তীতে যদি যাই অর্থনৈতিক রসায়নে, তোমার অনেকগুলা আছে। আমি লাস্ট 15 বছরের কোশ্চেন অ্যানালাইসিস, 12-13 বছরের কোশ্চেন, 13 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করছি। এটার মধ্যে দেখলাম ইউরিয়া থেকে যে এত বেশি পরিমাণে আসছে, ইউরিয়ার মধ্যে তুমি যতগুলা স্টার দিতে পারো দাও, সব ইউরিয়া থেকে কোশ্চেন আসছে। দেন তার পরবর্তীতে সিমেন্ট থেকে আসছে। তার পরবর্তীতে চামড়া আর কাগজ আমি দেখলাম যে 2টা অ্যাজ ইউজুয়াল সমান সমান আসছে, তাহলে চামড়া আর কাগজের মধ্যে হচ্ছে সমান সমান আসছে। আর বাকিগুলো হচ্ছে কি বলো, বাকিগুলো হচ্ছে বেশি আসছে। সবচেয়ে বেশি আসছে ইউরিয়া, সিমেন্ট, চামড়া, কাগজ। এই 4টা পড়ো, অর্থনৈতিক রসায়ন থেকে আর কিচ্ছু পড়তে হবে না, শুধু এই 4টা পড়ো। 100% শিওর একটা সিকিউ তুমি এখান থেকে চোখ বন্ধ করে দিয়ে দিতে পারবা। এবং আরো শর্ট করে দিলে ইউরিয়া আর সিমেন্ট পড়ো, এনাফ, ঠিক আছে, এখান থেকে দিতে পারবা। দেন আরেকটা হচ্ছে তোমার এখানে ট্যানারির কথা বলা আছে, ট্যানারির বর্জ্য যেটা এটাও তুমি এখানে দেখে রাখতে পারো এক্সট্রা, যদি হচ্ছে তোমার এতটুকু পড়ার পর মনে হয় যে না আমি আর পড়তে পারবো। হ্যাঁ, মানে এই যে আলটিমেটলি হচ্ছে ক্রোমিয়ামের কথা এখানে বলে, আচ্ছা চামড়ার কথা, ট্যানারি বর্জ্যের কথা তো বলাই আছে, তাহলে তো হইলি আর কি চামড়ার কথা। যাই হোক, এখন এই যে কথাটা বললাম, এই 4টা টপিক শেষ করো, শেষ। মুদ্রা কথা হচ্ছে তোমাকে এই 1.5-2 মাস আমি যেই গাইডলাইন দিতেছি এই গাইডলাইন অনুসারে ফলো করো। আমি যেই ভিডিওর পর হচ্ছে যেই ওয়েতে হচ্ছে তোমাকে আগায় নিয়ে যাইতেছি, তুমি শুধু এটা ফলো করে যাও, তোমার A+, তোমার 95%-এর উপরে মার্কস ঠেকাই কে এটা আমি আসলে দেখবো। ইনশাল্লাহ আমরা খুব ভালো রেজাল্ট করতে পারবো যদি এই 1-1.5 মাস আমরা যদি একটু ভালো করে পরিশ্রম করি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে অতি শীঘ্রই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।